রোজ রাতে দোতলার এই বারান্দাটায় এসে বসে তমাল। পেশায় প্রাইভেট ফার্মে চাকুরিজীবী। সল্ট লেকে তাদের অফিস। কম্পিউটারের গ্রাফিক ডিজাইনিংয়ের কাছে অফিসে বেশ সুনাম। বর্ধমানের ছেলে, চাকরির সুবিধায় রাজারহাটে বাড়ি ভাড়া নিয়ে থাকে। আগে থাকতো কেষ্টপুরে। বাচ্চাটা হওয়ার পর থেকে খরচ বেড়েছে সংসারের। তাও মাস 6-7 কেষ্টপুরেই ছিল তারা। কিন্তু বর্ধমানের পৈতৃক বাড়িটাকে দোতলা করার কাজে হাত দেওয়ার পরে একটু টানাটানি হওয়ায় রাজারহাটের এক প্রান্তে এই বাড়িটিতে উঠে এসেছে। বর্ধমানের বাড়িটার ছাদটা এমনিতেই ফুটিফাটা হয়ে গেছিল। বাবার সাথে আলোচনা করে তমাল ঠিক করেছে দোতলাটা করে নেবে। সিদ্ধান্তটা নেওয়া কঠিন ছিল। বাচ্চাটার একটা খরচ, আর আজকাল বাড়িতে হাত দেওয়া তো যেন রাজসূয় যোগ্য। তাও ডিসিশনটা নিয়েই নিয়েছিল তমাল। এখন একটু কষ্ট হবে, তবে তৈরি হয়ে গেলে ভাড়া দিয়ে দিলে বেশ কিছু টাকা আসবে প্রতি মাসে। মা বাবার আর চিন্তা থাকবে না, তমালও একটু নিশ্চিন্ত হবে। সেই কলেজ জীবন থেকেই তমালের একটি বদ অভ্যাস হয়ে গেছে। রাত্রে তার দুপাত্তর রাম বা হুইস্কি খেতে হয়। আলাদা করে ঘুমাতো বলে বহুদিন সে মা বাবার কাছে লুকিয়ে রাখতে পেরেছিল, কিন্তু বছর 5 আগে তার মা বাবা জেনে যান। প্রথমে রাগারাগি করলেও জোয়ান ছেলেকে কতটাই বা বলা যায়। তাছাড়া তমাল কাউকেই বিরক্ত করে না। বেশি নেশা হলে কিছুক্ষণ অফিসের প্রজেক্টের ডিজাইনগুলো নিয়ে ভাবে, আবার খুব বেশি নেশা হলে টুক করে ঘুমিয়ে পড়ে। অনুস্মিতার সাথে ক্লাস 9 থেকে প্রেম, ও সব জানে। তাই এই নিয়ে সংসারে অশান্তি হয়নি কখনো। এমনিতেই বিয়ের পরে অনেক কমিয়ে দিয়েছে তমাল, বাচ্চাটা হওয়ার পরে তো আরও। তবে মাস 1.5 হলো তমালের মদ খাওয়ার পরিমাণটা হঠাৎ করেই বেশ বেড়ে গেছে। কাজের সুনাম থাকলেও অফিসের পলিটিক্স তমাল ঠিকমতো বুঝতে পারে না। কোনো কারণে হায়দ্রাবাদের হেড অফিসের বস কিছুদিন হলো ওর সাথে ভালো ব্যবহার করছেন না। শেষ কতগুলো কাজ নিয়ে বারবার মেইল এসেছে। তমাল বুঝতে পারছে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। যে করেই হোক এবারের ইনক্রিমেন্টটা ওর ভালো চাই, খুব দরকার। খেটেছেও খুব। কলকাতার অফিসেও যে ওর বিরুদ্ধে একটা লুকানো স্রোত বইছে সেটা তমাল আঁচ করেছিল আগেই। আবার দিন 20 আগে সঞ্জিতা ওকে ডেকে বলল, তমালের কাজগুলির ধরন নাকি মিস্টার আহমেদের খুব গতানুগতিক লাগছে। নতুন কিছু না আনলে বড্ড বোরিং হয়ে যাচ্ছে কাজগুলো। তমাল বলেছিল যে সে তো ক্লায়েন্টের ব্রিফ দেখেই কাজ করে, আর এতদিন তো সঞ্জিতাই ভালো বলেছে। তখন সঞ্জিতা ঠান্ডা চোখে ওর দিকে তাকিয়ে কাটা কাটা ভাবে বলেছিল, দেখ ভাই, সামনে ইনক্রিমেন্ট, তক্ক করে লাভ নেই। তার চেয়ে বরং কাজগুলো নিয়ে ভাব, কাজে দেবে, মাথাটা চালা। অনেক নতুন ছেলে নতুন রকমভাবে কাজ শিখে আসছে, পাক্কা ম্যানেজারের কথার মতো। শুনলেই মনে 4টে খিস্তি আসে। মাথা টাথা কিছুই চলছে না তমালের। আর যাই হোক, এখন চাকরিতে কিছু হলে তার মাথায় আকাশ ভেঙে পড়বে। কয়েকদিন ধরেই অনু তমালের বেশি মদ খাওয়া নিয়ে কথা শুনিয়েছে। এর মধ্যে তো একদিন তমাল বারান্দাতেই ঘুমিয়ে পড়েছিল, অনু তুলে নিয়ে এসেছে ঘরে। তবে গত 5-6 দিন হলো তমাল বারান্দায় শুধু নেশা করতে আসে না, সে এখন উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে একটা আজব জিনিস দেখার। একটা অদ্ভুত জিনিস যা তমালের সব চিন্তা, সব নেশা ভুলিয়ে দেয়। ওটাকে দেখা যায় খুব কম সময়ের জন্য, খুব বেশি হলে ওই 30 সেকেন্ড মতো। কিন্তু তার জন্য তমাল অপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা। মাঝে মাঝে অনু উকি মেরে দেখে যায় তমাল তাকিয়ে আছে নিচের ঝোপঝাড়ের দিকে। আধো অন্ধকারে কিছু খুঁজছে সে। উদ্গ্রীব সে চাউনি। অনু ভাবে কাজ নিয়ে ভাবছে হয়তো, কিন্তু অনু জানে না তমালের বড় বড় দুটো চোখ খুঁজে চলেছে একটা হাতকে। হ্যাঁ, একটা হাত, লম্বাটে সাদাটে একটা হাত। আচ্ছা, চামড়ায় কি চুম্বক থাকে? মানুষের চামড়া কি কুকুর, বেড়াল, ইঁদুর ইত্যাদিকে চুম্বকের মতো আকর্ষণ করতে পারে? বারান্দায় বসে এই কথাগুলোই ভাবছিল তমাল। সে জানে যে এটা অসম্ভব, কিন্তু নিজের চোখে দেখা ঘটনা আর নিজের বিশ্বাসের এত বৈপরীত্যের সম্মুখীন আগে কখনো হয়নি সে। আজকে আবার কৌশিকী অমাবস্যা। মদের দোকানে সে কি লাইন,
আজকের দিনে মা নিরামিষ খাবার রান্না করে। প্রতি বছরের মতো আজও তমালকে দুপুরে ফোন করে বলেছে, বাবু, আজ কিন্তু কৌশিকী অমাবস্যা, আজ ভালো দিন নয়, তাড়াতাড়ি বাড়ি ফিরবি। তমালের মা এইসব ব্যাপারে খুব ভীতু। ছোটবেলায় একবার কৌশিকী অমাবস্যার পরদিন সকালে ফুটবল খেলতে গিয়ে তমালরা মাঠের মধ্যে কী সব পাতা টাতা দিয়ে মোড়ানো দুটো মুরগির পা দেখেছিল। নখযুক্ত পায়ের হলদে আঙুলগুলো ভয়ানক লাগছিল দেখতে। পাতাগুলোতে শুকনো রক্ত লেগে আছে, সাথে কিছু জবা ফুল, সিঁদুর মাখা চাল, আরও কী সব ছিল। কিছু পোড়া ধূপের কাঠি, চুলের দলা, দেশলাই কাঠি ছড়িয়েছিল পাশে। তমালরা পা দিয়ে ওসব সরিয়ে টরিয়ে খেলা শুরু করেছিল। সেদিন রাতে এই ঘটনা শুনে ওর মা তমালের গায়ে গঙ্গা জলের ছিটে দেওয়া, লোহা টোহা ছোঁয়ানো, তারপরে ঠাকুরের আসন, ঘরের তাক, আলমারির ওপর আর ক্যালেন্ডার মিলিয়ে তমালদের বাড়ির মোট 7টি মা কালীর ছবির পায়ে ছুঁয়ে ফুল মাথায় ঠেকানো কী না করেনি। ওর মায়ের বিশ্বাস, এই দিনেই কিছুটা সময় নাকি যত অন্ধকারের বাসিন্দা তারা শক্তিশালী হয়। তাই কিছু অসাধু তান্ত্রিক তাদের কাজে লাগিয়ে অনিষ্টকর কাজ করে। তমালের মনে পড়ে, একটা বইতে পড়েছিল বিদেশেও নাকি এমন দিন আছে একটা, আর সেদিনে নাকি মাটির তলায় যেখানে যেখানে গুপ্তধন আছে সেখান থেকে আলো বেরোয়, মাটির ওপর থেকে দেখা যায়, খুঁড়লেই গুপ্তধন। তমাল ভাবে, ইস, এই পোড়া দেশেও যদি সেরকম হতো কতই না ভালো হতো। ওর ঠিক একটা না একটা গুপ্তধন বের করে নিত, ব্যাস কেল্লা ফতে। সাউথ সিটিতে ফ্ল্যাট, হোন্ডা গাড়ি, নিজের ব্যবসা, কোনো প্রেতাত্মার সাধ্য ছিল না তমালকে আটকানোর। মনে মনে হাসে। তমাল হিসেব করে দেখেছে যে রাত 1টার আগে কোনো দিন সেই হাতটাকে দেখেনি সে। এখনও আধ ঘন্টার মতো সময় আছে। তৃতীয় পেকটা অনেকটা জল দিয়ে খুব হালকা করে বানিয়ে একটা সিগারেট ধরালো। আগে হালকা ভলিউমে গান চালাতো ছোট ফোনটাতে, ইদানিং চালায় না। টুকটুকি এখনো ঘুমোয়নি, তবে আর বেশি দেরি নেই। এই সময়ে ঘুমিয়ে পড়ে মেয়েটা। বারান্দার পাশে একটা ছোট ঘর, তার পাশেই লাগোয়া তাদের শোয়ার ঘর। তমাল বারান্দার যেদিকে বসে আছে সেদিকেই তাদের শোয়ার ঘরের জানালা খোলা, তাই অনুর গান খুব আবছা হলেও শুনতে পাচ্ছে তমাল। অনু মেয়েকে গান গেয়ে ঘুম পাড়ায়, মাঝে মাঝে তমালকেও। তমালের মাথা বুকের কাছে নিয়ে চুলে আঙুল বোলাতে বোলাতে নিচু স্বরে গান করে। অনুর গানের গলা ভালো। টাইমের জলের অসুবিধে, বেশ কিছুটা হেঁটে গিয়ে রিক্সা ধরতে হয়, দোকানপাট দূরে। এইসব অসুবিধা সত্ত্বেও এই বাড়িটা এই জন্য ভালো লাগে তমালের, একদম নিজেদের, ফাঁকা, শান্ত, নিরিবিলি। বসার ঘরে চুটকিটা হাসলে বারান্দা থেকে শোনা যায়। নিচের তলাটা বেশিরভাগ সময় বন্ধই থাকে। বাড়ির মালিকের কী সব আসবাব রাখা আছে সেখানে। পোদ্দারবাবু মাঝে মাঝে এসে কী সব নিয়ে টিয়ে যান। কাঠের লোহার ছোটোখাটো মেশিন, লোহা লক্কর। ভদ্রলোক ভালোই। ওপরতলাতে শুধু তমালরা। বাড়িটা একদম নতুন, তমালরাই প্রথম বাসিন্দা। আশেপাশের প্লটগুলোতে কোনোটাতে বাড়ি বানানো শুরু হয়েছে, কোনোটা খালি, ছোট পাঁচিল দিয়ে ঘেরা। জায়গাটা জমজমাট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। লোকজন আসলেই দোকানপাট খুলবে। তমাল যখন অফিসে যায় অনুদের জন্য চিন্তা হয়। বাড়িটার চারিদিক ফাঁকা, তবে দুটো খালি প্লটের পরে দত্ত জেঠিমাদের বাড়ি। আলাপি মহিলা, ঘরে 2টি ছেলের বউ, ঝাড়া হাত পা, মাঝে মাঝেই ঘুরে যান অনুর কাছ থেকে। পুচকাইকে খুব স্নেহ করেন, না আসতে পারলেও দুপুরে ঘণ্টাখানেক গল্প করা চাই অনুর সাথে। তাও তমাল তাড়াতাড়ি ফিরে আসে আজকাল। অফিসের পরে গল্প করে সময় কাটায় কম। আশেপাশে লোকজন এসে গেলে এতটা চিন্তা থাকবে না। হাতটা তমাল প্রথম দেখে দিন 6 আগে, রাত 1:30 নাগাদ। তমালদের ভাড়া বাড়িটা একেবারে শেষ প্রান্তে। তাদের বাড়ির পাশেই একটা সিমেন্টের রাস্তা, তারপরে 2টো প্লট, তারপরেই ফাঁকা মাঠ, দূরে একটা জলা। প্লট দুটোতে বড় ছোট নানা রকম গাছ আর আগাছায় ভর্তি। এদিকেই বারান্দা আর এদিকেই শোয়ার ঘরের জানালা। প্রায় সময়ই দারুণ হাওয়া খেলে। দিনের বেলায় নীল আকাশ, সাদা মেঘ আর সবুজের বাহার দেখলে মন ভালো হয়ে যায়। দূর থেকে বৃষ্টি আসতে দেখলে কি যে ভালো লাগে।
তবে এই প্লট দুটোতেই তাড়াতাড়ি বাড়ি হয়ে যাবে। জ্যাঠাতো খোঁড়াতো দুই ভাই দুজনের সাথেই সেদিন কথা হচ্ছিল তমালের। সবুজ কিছুটা কমে যাবে ঠিকই, ফাঁকাটাও, কিন্তু তাও যত তাড়াতাড়ি বাড়ি ওঠে ততই ভালো। রাস্তায় আলো এসে গেছে, হলদে বাল্ব, আবছা আলো। তমাল যেদিন প্রথম ওই হাতটাকে দেখে সেদিন নেশাটা একটু চড়ে গেছিল। একটা সিগারেট ধরিয়ে তমাল বারান্দায় দাঁড়িয়েছিল, শেষ করে শুতে আসবে। হঠাৎ দেখে উল্টো দিকের প্লটের অন্ধকার ঝোপঝাড় থেকে লম্বাটে ফ্যাকাশে সাদা একটা কিছু বেরিয়ে আসছে। তমাল প্রথমে ভেবেছিল সাপটাপ কিছু হবে, কিন্তু ধীরে ধীরে বড় বড় আঙুলগুলো সমেত একটা হাত বেরিয়ে এসেছিল। আকারে সাধারণ হাতের তুলনায় বেশ কিছুটা বড়, চটচটে ফোসকা পড়া, কুৎসিত। তমাল এতটাই অবাক হয়ে গেছিল যে সে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছিল না। রাস্তা দিয়ে একটা কুকুর আসছিল, সেও হাতটা দেখে থমকে দাঁড়িয়েছে। প্রথমে হাতটা সোজা কুকুরটার দিকে এগিয়ে গেল। মুঠো করা হাতের তর্জনীটা শুধু কুকুরটার দিকে তাক করা, যেন বলছে, তুই, হ্যাঁ হ্যাঁ তুই, তোকেই বলছি, তোকেই চাই চাই। কোনোটা দেখা যাচ্ছে এবার, অস্বাভাবিক রকম ঢ্যাঙা হাত। তারপরে যেভাবে ভিক্ষা চায় সেভাবে উল্টে গেল হাতটা। সব আঙুলগুলো দিয়ে ধীরে ধীরে টাকার ইঙ্গিত করতে লাগলো কুকুরটার দিকে। একে একে প্রথমে ধীরে ভাঁজ হচ্ছে কোড়ে আঙুল, তারপরে অনামিকা, তারপরে মধ্যমা, তারপরে তর্জনী। লম্বা লম্বা আঙুলগুলো সিমেন্টের রাস্তায় আধো আলোতে লম্বা ছায়া ফেলেছে, তাই তাদের সঞ্চালন তমাল স্পষ্ট দেখতে পাচ্ছে, যেন কাছে আসতে বলছে, ডাকছে এক অমোঘ ডাকে। নিস্তব্ধ সে ডাক, কিন্তু দুর্দম, দুর্নিবার। শুধু আঙুলের ভঙ্গিতে সেই ডাক যেন বাগময় হয়ে ছড়িয়ে পড়ছে। তমালও যেন শুনতে পাচ্ছিল সেই টানা টানা ডাক, কিছুটা আদুরে, কিছুটা রহস্যময়। অনুভব করতে পারছিল সেই আকর্ষণ। কুকুরটা কিছুক্ষণের জন্য কেমন যেন বিহ্বল হয়ে উঠল। দু পা এগিয়েও গেল হাতটার দিকে, তারপরে প্রাণপণে পেছনে ফিরে দৌড় লাগাবার চেষ্টা করল। তখনই তমাল অবাক হয়ে দেখল যেন চুম্বকের টানের মতো কুকুরটা সজোরে গিয়ে সেঁটে গেল হাতটার সাথে। একবার কাই করে চেঁচিয়ে উঠল কুকুরটা। তমাল স্পষ্ট দেখল হাতটা খপাত করে কুকুরটার গলাটা চিপে ধরল সজোরে, তারপর নিমেষে টেনে নিয়ে গাছগাছালি ঝোপঝাড়ের ভেতরে ঢুকিয়ে নিল। কিছুক্ষণ পাতা টাতা নড়ার শব্দ, ব্যাস। অনু ঘরের ভেতর থেকে জিজ্ঞাসা করেছিল, কি হলো, এভাবে চেঁচালো কেন কুকুরটা? তমাল কোনো উত্তর দেয়নি। এভাবেই তমাল আরও একটা কুকুর আর দুটো বেড়ালকে উধাও হয়ে যেতে দেখেছে গত 5 দিনে। ও ভেবেছিল প্রথম দিন হয়তো নেশার ঘরে ভুলভাল দেখেছে, কিন্তু তারপরে আরও 3 বার একই জিনিস দেখার পরে তমালের বদ্ধমূল ধারণা হয়েছে এটা হয় কোনো পাগলের কারবার, নয়তো কুকুর বেড়াল ধরে পাচার করার কোনো চক্রটক্র। তবে ওই চুম্বকের মতো টানটার কোনো কিনারা করতে পারেনি অনেক ভেবেও। কোনো মেশিন টেশিন নাকি? আরও দেখতে হবে। ভুতুড়ে ব্যাপার? অসম্ভব। ভূত পিশাচে বিশ্বাস নেই তমালের। যারাই হোক, তমালকে অন্ধকার বারান্দায় খেয়াল করেনি নিশ্চয়ই। দিনের আলোতে জায়গাটা দেখেও এসেছে গিয়ে, কিন্তু কিচ্ছু খুঁজে পায়নি। লোক জানাজানি করেনি ও। যে বা যারা আসছে সতর্ক হয়ে যাবে, স্টোরি যাবে ফসকে। ও ঠিক করেছে আজ থেকে ঘটনাটার ভিডিও শুটিং করবে তার ফোনে। এমন স্টোরি তার অফিসের কন্টেন্ট রাইটাররা লুফে নেবে।
তবে তমাল সোজাসুজি ওদের দেবে না। প্রথমে দেবে সঞ্চিতাকে, শিসে টু হায়দ্রাবাদ। ওদের ওয়েবসাইটে এমন স্টোরে ধামাকা ফেলে দেবে, ধামাকা। আর তাছাড়া রোজ রোজ এই ঘটনাটা দেখা তমালের কাছে যেন একটা নেশার মতো হয়ে গেছে। তখন তার গায়ের লোম খাঁড়া হয়ে যায়, শিরদাঁড়া দিয়ে বইতে থাকে ঠান্ডা স্রোত, হৃৎপিণ্ডটার রক্ত পাম্প করতে থাকে সজোরে, নিঃশ্বাস আটকে আসে। তখন তমালের কেমন যেন একটা ভালো লাগে, যেন একটা শিকার ধরা দেখছে। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে যেমন দেখে সেরকম, এটা সামনাসামনি। ওই কুকুর বেড়ালগুলোর থমকে দাঁড়ানো, সম্মোহিত হয়ে যাওয়া, কখনো পালাবার চেষ্টা, কিন্তু কেমন যেন এক অদৃশ্য কিন্তু প্রচণ্ড শক্তিশালী হাঁচকা টানে পালাবার প্রবল প্রচেষ্টা সত্ত্বেও ওই লম্বা তীক্ষ্ণ নখরযুক্ত হাতের থাবায় গিয়ে ধরা পড়ার দৃশ্য দেখে একটা পৈশাচিক আনন্দ অনুভব করে তমাল। মনে হয় সেও যেন ওই হাতটার তলে। কোনোদিন সেই রাস্তায় কুকুর বেড়াল না দেখা গেলে অস্থির হয়ে পড়ে সে। ওগুলো না আসলে হাতটার কারসাজি দেখা যাবে না যে। হাতের পেকটা শেষ করে উঠে দাঁড়ালো তমাল। ফোনটা চার্জে দিয়েছে শোয়ার ঘরে, আনতে হবে। ঘরের বড় আলোটা নেভানো, তবে বাচ্চাটা আসার পর থেকে ঘরের নাইট বাল্বটাও মোটামুটি উজ্জ্বল পাওয়ারের লাগানো হয়। ফোনটা চার্জ থেকে খুলে আবার বারান্দায় ফেরার সময় টুকটুকির মুখের দিকে চোখ পড়ে গেল তমালের। দুদিকে কোল বালিশ নিয়ে টুকটুকি অঘরে ঘুমোচ্ছে। অনু নাইটি আর গামছা নিয়ে তৈরি হচ্ছে, গা ধুতে যাবে। ভাদ্র মাসের এই প্যাচপ্যাচে গরমে রাতে গা না ধুয়ে উপায় নেই। তমালের গরম পেয়েছে টুকটুকি, তবে চোখ আর চুল একদম অনুর মতো। পুচকু টুকটুকির মাথা ভর্তি কোকড়া কোকড়া এক ঢাল চুল ওর মা সুন্দর করে শ্যাম্পু করে দেয়। ঘুমানোর সময় তমালের গলায় বুকে মেখে ছড়িয়ে থাকে সেই গন্ধ চুল। এই চুলগুলো কাটাতে হবে আর কয়েক মাস পরে, সেটা ভেবেই বাজে লাগে তমালের। ছোট্ট গোলাপি ঠোঁটগুলো ফুলে ফুলে আছে, টোপা টোপা গাল, হাতের পুচকি পুচকি পুতুলের মতো আঙুলগুলো মুঠো করা। তমাল গিয়ে টুকটুকির কপালে নাক ঠেকিয়ে একবার গন্ধ নিল, পিতৃত্বের গন্ধ। অনু মুচকি হেসে বাথরুমে ঢুকে গেল। এক গাদা কাপড় নিয়েছে কাচার জন্য। বাচ্চা ঘরে থাকলে রোজ কাচার কাপড় হয় অনেক। অনু ঘরের সব কাজ এক হাতে করে। দিনের বেলায় বাচ্চা সামলে আর কাপড় কাচার সময় পায় না। অনুর বেরোতে দেরি আছে। 3-4 সেকেন্ডের জন্য মেয়ের পাশেই গা এলিয়ে দিয়েছিল তমাল। তখনই তার মনে পড়ে গেল সময় হয়ে গেছে ওর আসার। তমাল বারান্দায় এসে দাঁড়াবার 2-1 মিনিটের মধ্যে দেখল হাতটাকে। ঝট করে রাস্তার এদিকে ওদিকে দেখে নিল তমাল। কোনো কুকুর বেড়াল নেই। তাহলে তমালের কেমন যেন অস্বস্তি হতে শুরু করল। হতচ্ছাড়া কুকুর বেড়ালগুলো গেল কোথায় সব? তমাল আজ যতক্ষণ বারান্দায় বসে আছে একটাও কুকুর বেড়াল দেখেছে বলে মনে করতে পারল না। তাহলে কি কুকুরগুলো এই রাস্তা পাল্টে দিয়েছে? বিপদ বুঝে গেছে? তা কি করে সম্ভব? হাতটা যখন কোনো কুকুর বেড়াল ধরেছে তখন তো সেগুলো একা ছিল, অন্যরা খবর পেল কি করে? আসবে নিশ্চয়, সবুরে মেওয়া ফলে। আজ সে ফোন নিয়ে রেডি, আজ শিকার না এসে পারে? হাতটার সব আঙুলের নখগুলো রাস্তার উপরে ছোঁয়ানো, আর খালি তর্জনীর ডগাটা টক 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 করে অবিরাম ঠুকে যাচ্ছে রাস্তার উপরে। একটা নির্দিষ্ট বিরতিতে, অপেক্ষা করার সময় আমরা যেমন টেবিলে হাত রেখে করি, ঠিক সেরকম নিস্তব্ধ রাস্তায় সেই আওয়াজ, বাথরুম থেকে ভেসে আসা কাপড় কাচার হালকা আওয়াজ ছাপিয়েও কানে আসছিল তমালের। সত্যি তো, একটা কুকুর বেড়ালের দেখা নেই। এত অপেক্ষা, অসহ্য লাগছিল। অশান্ত হয়ে উঠল তমালের মন। ও ভাবছিল, শালা কুত্তাগুলোকে কাল থেকে এখানে খেতে দেব রোজ। শালারা রোজ লোভে লোভে আসবে, তারপর জমবে খেলা। টোপ চাই টোপ, টোপ না দিলে আজকাল কাজ হাসিল হয় না।
এই ছবি আর ভিডিও যেমন হবে, তার টোপ তার অফিসের বসেদের কাছে ইনক্রিমেন্টের মাছ গেঁথে তুলবে। কে বলতে পারে, প্রমোশনও হয়ে যেতে পারে। বর্ধমানের বাড়ির দোতলায় হাত দিয়ে তার বাজেটের দফারফা হয়ে গেছে। এক ধাক্কায় এত খরচ সে বোঝেনি। কি করে সংসার চালাচ্ছে ও আর অনুই জানে। মাইনেটা আর একটু বেশি হওয়া খুব দরকার। শালা ভূত হোক, প্রেত হোক, কুত্তা পাচার হোক, কিছু তো হবে। ছবিতে তো আসবে, স্টোরি তো হবে। হঠাৎ ছবি তোলার কথা মাথায় এলো তমালের। ফোনের ক্যামেরা চালিয়ে ফোকাস করতে একটু সময় লাগলো। ফোনের ক্যামেরাতে খুব ঝাপসা আসছে ওই হাতটার ছবিটা। তাও কিছুটা স্পষ্ট হওয়ার পরে ফোনের স্ক্রিনে তমাল একটা অদ্ভুত জিনিস দেখল। সে দেখল হাতটা সোজা তাদের শোয়ার ঘরের জানালার দিকে উঠানো, ঠিক সেই একই ভঙ্গিতে। সাদাটে ফ্যাকাশে কোচকানো চামড়াওয়ালা সেই হাত, কালো নখওয়ালা তর্জনীটা সোজা জানালার দিকে কিছু একটাই নির্দেশ করছে। তাড়াতাড়ি চোখের সামনে থেকে ফোনটা নামিয়ে নিল তমাল। এখন আরো স্পষ্ট, হয়তো হাতের পাতাটা উল্টে যাচ্ছে, সেই ভিক্ষা চাওয়ার ভঙ্গি। হয়তো আঙুলগুলো আস্তে আস্তে মুড়ছে, একটা একটা করে, ধীরে ধীরে। প্রথমে করে আঙুল, তারপরে অনামিকা, তারপরে তারপরে তমালের মনে অশনি সংকেত। ওই ঘরেই তো ঘুমিয়ে আছে তার প্রথম সন্তান, তার পরীর মতো ফুটফুটে মেয়েটা, তার টুকটুকি, যে নিষ্পাপ শিশু রামধনু রং ছড়িয়েছে তার পরিবারের সবার মনে, জীবনে। তমালের পা যেন আটকে গেছে, সে নড়তে পারছে না। প্রথমে এক মুহূর্তের জন্য শিশু কণ্ঠের আর্তনাদ, একবার জোরে কেঁদে ওঠা, তারপরে করে একটা আওয়াজ, আর দম করে জানালার গ্রিলের সাথে কিছু ধাক্কা লাগার একটা ভারী শব্দ। নিমেষের মধ্যে তমাল দেখল সেই ঝুঁচালো নখওয়ালা হাতের মুঠোর মধ্যে ধরা তার টুকটুকির ছোট্ট তোপড়ানো মাথাটা। কোকড়া চুলগুলো ঝুলে আছে রাস্তার উপরে। ঝরঝরে রক্তে কালচে লাল হয়ে যাচ্ছে হলদে আলু মাখা সিমেন্টের রাস্তা। এই প্রথম সেই হাতের মালিকের মুখ দেখতে পেল তমাল। ভয়ানক একটা বুড়োর মাথা, ফ্যাকাশে কুচকানো চামড়ার টাক, কপাল আর চোয়ালের হাড়গুলো অস্বাভাবিক রকম উঁচু, নাকের জায়গাটা একটু উঁচু, লম্বাটে দুটো ফুটো, ঘাড়টা একটু বাঁকা কিন্তু শক্তপোক্ত। সাদা ভিনভিনে পাতলা চুলের গোছা টাকের এদিকে ওদিকে লেগে আছে। চোখে মুখে লোভ, শুধু লোভ আর খিদে। উজ্জ্বল গাঢ় হলদে রঙের লোভে ভর্তি চোখগুলো সোজা তাকালো তমালের দিকে। তার মানে ও জানতো যে তমাল ওকে দেখে রোজ। তমাল যে এই বারান্দাতেই থাকে। এইবার তমালের দিকে তাকিয়ে মাথা দোলাতে দোলাতে দাঁত বের করে হাসলো ওটা। ঝকঝকে ভালি ভালি ধারালো দাঁতের দুটো শাড়ি কান অব্দি চলে গেছে। লম্বা একটা মাংসল জিভ বের করে নিজের কনুইতে ঠেকালো। তারপরে হাত বেয়ে গড়িয়ে আসা তমালের পুচকুলির তাজা রক্ত কনুই থেকে নিয়ে তালু অব্দি সরাত করে চেটে নিল। ঠোঁট চাটতে চাটতে আবার তমালের দিকে তাকিয়ে মুচকি হাসলো একবার। এই পুরো ব্যাপারটা ঘটে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। তমাল সম্বিত ফিরে পেতেই দৌড়ে একবার শোয়ার ঘরের দিকে গেল। এই কয়েক মুহূর্তে সে যা দেখল তাতে বিশ্বাস করতে পারছে না কিছুতেই।
একটা ভয়ানক দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে তার। ততক্ষণে অনু বাথরুম থেকে কি হয়েছে, কি হয়েছে বলে বেরিয়ে এসেছে ভেজা কাপড়েই। তমালের আগে সে পৌঁছে গেছে শোয়ার ঘরের দরজায়। দরজার পাশেই আলোর সুইচ। তমাল দেখল অনু ঘরের বড় আলোর সুইচ জ্বালিয়ে একটা নিদারুণ আর্তনাদ করে অজ্ঞান হয়ে দরজার কাছেই লুটিয়ে পড়ল। তমাল শোয়ার ঘরের দরজার কাছে গিয়ে দেখে সারা বিছানা দেওয়াল ভরে গেছে তাজা শিশু রক্তে। জানালায় টুকটুকির শরীরের যে অবশিষ্টাংশ লেগে রয়েছে তার থেকে মাংসখণ্ড ছিঁড়ে ছিঁড়ে জানালা দিয়ে বেরিয়ে যাচ্ছে এক অমুখ, এক দুর্নিবার টানে, অতি দ্রুত। জানালার গারদও আটকাতে পারছে না। কচি হাড়গুলোর মটমট করে ভাঙার আওয়াজ, মাংস ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে ডিজাইন করা জানালার গারদের ফাঁক দিয়ে, বড় ছোট টুকরো হয়ে। কাঁধ থেকে ডান হাত আর কোমর থেকে হাঁটু অবধি বাঁ পায়ের কিছুটা অংশ বেরিয়ে যাওয়ার পরে টুকটুকির দিদার দেওয়া জামাটার একটু ছেঁড়া রক্তে ভেজা টুকরো জানালার গারদ থেকে খসে পড়ল থক করে। তমালের চোখে অন্ধকার ঘনিয়ে আসছে।